নাটক যে জীবনের কথা বলে বাস্তব অভিজ্ঞতারই প্রতিচ্ছবি। এই বিশ্বাস থেকেই মঞ্চনাটকের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিলেন ব্যারাকপুরের সাংসদ তথা অভিনেতা পার্থ ভৌমিক। সোমবার সন্ধ্যায় আরামবাগ জুবিলি পার্কে অনুষ্ঠিত আরামবাগ গ্রন্থমেলার মঞ্চে নৈহাটি নাট্য সমন্বয়ে প্রযোজিত নাটক বসন্ত বিলাপের নাট্যরূপের অভিনয় শেষে তিনি বলেন, একসময় সিনেমা হলে দর্শক কমে গিয়ে মানুষ টিভিমুখী হয়েছিল, আবার এখন টিভি সিরিয়ালের প্রতিও আসক্তি কমে মোবাইলের দিকে ঝুঁকেছে মানুষ। কিন্তু এই মোবাইল আসক্তি কমলেই আবার নাটক ঘুরে দাঁড়াবে, কারণ লাইভ পারফরমেন্সের কোনো মৃত্যু নেই। নাটক মানুষকে কাঁদায়, হাসায়, অনুভূতিকে সরাসরি স্পর্শ করে। পার্থ ভৌমিক মঞ্চ থেকে আরামবাগের সাংস্কৃতিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং বসন্ত বিলাপের মতো নাটকের মাধ্যমে পাড়ার ছেলেদের আবার সক্রিয় করে তোলার আহ্বান জানান। তার মতে এই পাড়ার ছেলেরাই সমাজের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়ায়। উল্লেখ্য, বাংলার জনপ্রিয় এবং কালোজয়ী ছায়াছবি বসন্ত বিলাপকে নাট্যরূপে মঞ্চে আনা অত্যন্ত কঠিন কাজ হলেও নৈহাটি নাট্য সমন্বয় সেই চ্যালেঞ্জ সফলভাবে গ্রহণ করেছে। 4 বন্ধুর সঙ্গে মহিলা হোস্টেলের রেষারেষি, হাস্যরস, প্রেম ও আবেগ, গল্পের প্রতিটি স্তরেই ছিল সাবলীল অভিনয়, আলো আবহ, গান ও শব্দপ্রয়োগের সুচারু সমন্বয়। বড় পর্দার ব্যাপ্তিকে মঞ্চের পরিসরে বেঁধে দর্শকনন্দিত উপস্থাপনা করাই এই প্রযোজনার বিশেষ কৃতিত্ব। প্রাক্তন মন্ত্রী ও সাংসদ হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা এবং শিল্পী সত্তার সমন্বয়ে পার্থ ভৌমিক ও তাঁর সহযোদ্ধারা যে ধারাবাহিকভাবে এমন কঠিন কাজ করে চলেছেন, তা বাংলার নাট্যচর্চার জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি। আমি বলছি, এই সালা বলি কি হয়েছে? এখন মাইয়া সিগারেটের টাকা খাইয়া আমাদের শ্যামসুন্দর বড়দার কান ধরে সিরা ফেলে বলছে, কি রে গালাগালি দিয়েছে, কানে হাত দেয়। আচ্ছা, কানে হাত দেয়, গালাগাল দিতে ভাবুন। ব্রহ্মচারী ক্লাবের পুরুষ ভাইয়েরা, আমরা কোনো চোখের ইশারায় আটকে গেছে আমাদের। আচ্ছা, কিন্তু সুইটি হাসিতে এটা ভুলে যাব না। যে পাড়ার রকে পাড়ার ছেলেরা আড্ডা মারে, সেই পাড়ার ছেলেরাই পাড়ার সরস্বতী পুজো করে, কালী পুজো করে, দুর্গা পুজো করে। এই পাড়ার ছেলেরাই পাড়ায় যদি কারোর বিয়ে হয়, সেই বিয়ে বাড়ির যিনি প্রধান মানুষ তার পাশে গিয়ে দাঁড়ান, পরিবেশন করতেন, সমস্ত কাজ হাতে হাতে করে দিতেন। এই পাড়ার ছেলেদের জন্যই নিশ্চিন্তে পাড়ায় বসবাস করতেন পাড়ায় অসুস্থ কোনো প্রবীণ মানুষ, কারণ তিনি জানতেন মাঝরাতেও যদি তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার কিংবা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে পাড়ার ওই ছেলেগুলো। আমার পাড়ার কোনো মা বোন, আমার পাড়ার কোনো বোন কিংবা দিদি নিশ্চিন্তে বাড়িতে শুয়ে থাকতেন কোনো আসন্ন প্রসবা বোন, তিনি জানতেন মাঝ রাতেও যদি প্রসব যন্ত্রণা ওঠে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে পাড়ার এই রকের ছেলেগুলো। আজকের এই ফেসবুক হোয়াটসঅ্যাপের দুনিয়ায় আমরা নিজেরাই আত্মীয় স্বজন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এই পাড়ার ছেলেগুলো তো কত দূরে চলে গেছে, অথচ এরাই আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছু বাঁচিয়ে রাখে। আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি যদি সেই পুরনো দিনগুলোকে কিছুটা সময় আবার ফিরিয়ে আনতে পারি। সবাই ভালো থাকবে, নমস্কার। এইরকম ভালো কাজ করা যায় না, এবং ভালো কাজ করছেন বলেই প্রচুর মানুষের শুভেচ্ছাও আপনারা পাচ্ছেন। আমি এই বছর প্রথম এলাম এবং আমি অভিভূত। মানে আমি যদিও আমার আজকে আসতে অনেক দেরি হয়েছে, আপনারা বোঝেন যে আমি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এই ধরনের দেরি কাম্য নয়, কিন্তু কিছু করার ছিল না আর কি আমার। আমি তাই নিজেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা আমার মানে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ভুল আমার না হয়। ভুল মানে আমি বাধ্য হয়েছিলাম, মানে আমার কিছু করার ছিল না, যার জন্য আমি আগেই বলেছিলাম যদি 7টায় ওটা শুরু করা যায়, তাও আমি আরও আধ ঘন্টা দেরি করেছি। তথাপি আমি বলছি আমি অভিভূত। এই ধরনের পরিবেশ, এই ধরনের একটা গ্রন্থমেলা, সঙ্গে এতদিনের নাট্যোৎসব, এত ভালো ভালো নাটক এবং এতগুলো মানুষ এত রাত্রেও আপনারা একসাথে একত্রিত হয়ে করছেন। আমি আমার শুভেচ্ছা না, আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন।
আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনাদের এখানে এসে। অতএব আমি আমার কৃতজ্ঞতা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের এই যে গ্রন্থ মেলা তা যেন আরো 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 দীর্ঘতম পথ চলতে পারে, আর তার জন্য আমার শুভকামনা রইল। ভালো থাকবেন। না, এটা ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে পাড়ার নাটকে হাতে খড়ি, সেখান থেকে একটা ভালোবাসা তৈরি হওয়া এবং তারপরে বিখ্যাত মানুষদের নাটক দেখা, সেখান থেকে উৎসাহিত হওয়া, পরে নিজে সমস্ত জায়গায় নাটক করে বেড়ানো। অভিনেতা যারা গুণী মানুষ তারা আমাকে সহ্য করেন, এটার জন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ। আজকাল নাটক দেখা অনেক বন্ধ হয়ে গেছে, যারা বাচ্চারা এখন আছে, যারা জেনারেশনের ছেলেরা, তারা মোবাইলে আসক্ত। নাটক কি শেখায়? না, এটা নাটক জীবনের কথা বলে, আপনি নাটকেই বাস্তবের সমস্ত অভিজ্ঞতা পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে বিশ্বায়নের একটা প্রভাব তো সারা বিশ্বে পড়েছে, স্বাভাবিকভাবে ভারতেও পড়েছে, বাংলাতেও পড়েছে, কিন্তু একটা দিন আসবে আবার ঘুরে দাঁড়াবে। একটা সময় নাটক কিংবা সিনেমা হলে লোক যেত না, সবাই টিভি দেখতো। এখন ক্রমশ টিভি সিরিয়ালের উপর আসক্তি কমে গেছে, সবাই মোবাইল দেখছে। একদিন মোবাইলে যখন সব বিরক্ত হয়ে যাবে, তারপরে আবার ঘুরে আসবে যেটা লাইভ পারফরমেন্স, সেটা দেখার জন্য। লাইভ পারফরমেন্সের মৃত্যু নেই, আপনাকে মঞ্চেই কাঁদতে হবে, মঞ্চেই হাসতে হবে, ওটা রেডিমেড তৈরি করা যায় না। আরামবাগিতে কেমন লাগে? হ্যাঁ, আরামবাগিতে আমার খুব ভালো লাগছে, আমি মুগ্ধ। আমি তো বললাম আমি কৃতজ্ঞ, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে বলে আমি কৃতজ্ঞ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।